আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ লোকজনই মিডল ইস্ট কান্ট্রিতে যায়। মিডল ইস্ট কান্ট্রিতে সৌদি, কাতার, কুয়েত, ওমান, আহ, দুবাই, এইসব দেশে বেশিরভাগ বাংলাদেশের লোকজন যাচ্ছে। তো বাংলাদেশের লোকজনের জন্য বেশিরভাগ আমি মনে করি ইউরোপ কান্ট্রিতে যাওয়া উচিত। সেখানে বেতন বেশি, ফ্যাসিলিটি বেশি, সুযোগ সুবিধা বেশি। তো যদি ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশের লোকজন বেশি পরিমাণে যেতে পারে, তাহলে আমাদের অর্থনৈতিকভাবে অনেক সাফল্য আসবে। আর এইসব অ্যাম্বাসিগুলো বেশিরভাগই আমাদের ইন্ডিয়াতে আছে, নেপালে আছে, শ্রীলঙ্কায় আছে। যা অনেক সময় দেখা গেলো যে ভিসার ক্ষেত্রে এগুলো প্রবলেম হয়। বাংলাদেশের লোকজনগুলোর ভিসা ঠিকমতো পায় না। যদি ভিসাও পায়, তাহলে ওখানে যে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য প্রবলেম হয়। বিএফএস যেগুলো আছে, বিএফএস এর থেকে পাসপোর্ট জমা দেওয়ার পরে, ফিঙ্গার দেওয়ার পরে আরও 2-3 মাস সময় চলে যায়। তো এটা বাংলাদেশের লোকজনের জন্য এটা অনেক বড় ভোগান্তি। এই ভোগান্তির একমাত্র কারণ হচ্ছে সঠিকভাবে তদারকি না করা বাংলাদেশের লোকজনগুলোর জন্য। বাংলাদেশের লোকজনগুলোর খুবই অবহেলা করা হচ্ছে। যদি এইসব ভোগান্তিগুলো দূর করার জন্য বাংলাদেশে অ্যাম্বাসিগুলোর প্রয়োজন। যদি অ্যাম্বাসিগুলো বাংলাদেশে থাকে, তাহলে সরাসরি বাংলাদেশে পাসপোর্টগুলো জমা দিতে পারবে, ইউরোপ কান্ট্রি যাওয়ার সহজ হবে। এবং বাংলাদেশের লোকজন যত বেশি ইউরোপ কান্ট্রিতে যাবে, তাহলে বাংলাদেশের লোকজনের অর্থনৈতিক সমৃদ্ধি আরও বেশি আসবে। বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 80 ভাগ থেকে 90 ভাগ ভিসার ক্ষেত্রেই ইন্ডিয়াতে, নেপালে এবং শ্রীলঙ্কাতে যেতে হচ্ছে। যেরকম পোল্যান্ড আছে, বুলগেরিয়া আছে, লিথুনিয়া আছে। এইসব দেশের জন্য ইন্ডিয়াতে যেতে হচ্ছে, নেপালে যেতে হচ্ছে, শ্রীলঙ্কাতে যেতে হচ্ছে। সেটা অনেক বড় ভোগান্তি সৃষ্টি হয় বাংলাদেশের লোকজনের জন্য। সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি মনে করি যে বাংলাদেশের লোকজন যদি বাংলাদেশে অ্যাম্বাসি এগুলো থাকে, তাহলে যদি সরাসরি বাংলাদেশের অ্যাম্বাসির কাছে কি কি প্রবলেমের কারণে ভিসাগুলো রিজেক্ট হচ্ছে, কি প্রবলেমের কারণে যেতে পারছে না, তাহলে সেই বিষয়ে জানার সরাসরি জানার সুযোগ থাকতো। কিন্তু বিদেশে, মানে বাংলাদেশের বাইরে যেই অ্যাম্বাসিগুলো আছে, তো বেশিরভাগ রিজেক্ট হওয়ার কারণে এগুলো জানতে পারে না লোকজন। জানতে না পারার কারণে আসলে তাদের কিছুই করা থাকে না। আর ইউরোপ একটা স্বপ্নের দেশ, সেখানে বাংলাদেশের লোকজন যাওয়ার স্বপ্ন আছে, কিন্তু যাওয়ার সুযোগ হয় না অনেকগুলা কারণেই। তো আমি মনে করি যেসব অ্যাম্বাসেডর যেগুলো আছেন, অ্যাম্বাসেডরগুলো সাপোর্ট দরকার এবং বাংলাদেশি অ্যাম্বাসিগুলো থাকা প্রয়োজন বলে আমি মনে করি। এখন কোন কোন দেশে মানে লোকজন যেতে পারছে বা বেশি সরকারিভাবে বা বেসরকারিভাবে যেতে পারছে? বাংলাদেশে বেশিরভাগ লোকজনই বিভিন্ন কারণে মিডল ইস্ট কান্ট্রি অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ হচ্ছে না। এটা বন্ধ আছে, অনেকগুলো প্রবলেম, সমস্যা অনেক। সমস্যার কারণে এগুলো সলভ দ্রুত করা উচিত। বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিতে অনেক দেশে যাওয়ার সুযোগ হচ্ছে না বাংলাদেশের লোকজনগুলার। ইউরোপ দেশেরগুলো তো ভিসা কিছু হচ্ছে ব্যক্তিগতভাবে। তো ব্যক্তিগতভাবে ইউরোপের দেশের ভিসাতেও প্রবলেম থাকে অনেক। আমি মনে করি এগুলো দ্রুত সরকার যদি পদক্ষেপ নেন, তাহলে আমাদের দেশের মানুষের জন্য খুবই উপকার হবে।